নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, আজকে একটা ঘোষণা করার আছে। অ্যাকচুয়ালি আমি নিউরোলজি কনসালটেন্সিও নিই। যদি আপনারা কেউ নিউরোলজি কনসালটেন্সি নিতে চান তারাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। নিউরোলজির জন্য লাগবে আপনার নাম আর ডেট অফ বার্থ। আর এই নিউরোলজির ফিসও আলাদা, একটু বেশি বাট আলাদা। আপনি যদি কন্ট্যাক্ট করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তাহলে আমি ডিটেলস বলে দেবো। আমি এতদিন ট্যারো রিডিং করছিলাম, বাট এখন আমি নিউরোলজি কনসালটেন্সিও নিচ্ছি। ওকে, তো আপনারা নিউরোলজি অনুযায়ী যদি কোনো পার্সোনাল কিছু রিডিং করাতে চান, মানে কিছু জানতে চান, কোনো কোশ্চেন থাকে, তাহলে সেটাও আপনারা বুক করতে পারেন। ওকে, তো এবার আসবো আজকের বিষয়ে। আজকে 2025-এর মার্চ কেমন যাবে, কী চেঞ্জেস, কী ব্লেসিং, কী নিয়ে আসছে আপনাদের জীবনে, এটাই আজকে দেখব। তো পাইল হিসাবে আমি রেখেছি নামের ফার্স্ট লেটার। আপনি আপনার নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নেবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFH JLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। তো আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে আমি গাইডেন্স নেব 2025-এর মার্চ মাসের জন্য আপনাদের জন্য কি গাইডেন্স থাকছে। Queen of Wands, Ace of Swords, and the Chariot. Wow! পাইল নাম্বার 1, এই মার্চ মাস আপনাদেরকে বলা হচ্ছে সমস্ত বন্ধন থেকে সময় মানে মুক্ত হতে। ডোন্ট কেয়ার, কোনো কিছুকে ডোন্ট কেয়ার করে সব কিছুর ঊর্ধ্বে আপনি বেরিয়ে আসুন। যা কিছু নেগেটিভ এনার্জি যেগুলো আপনাকে পিছনের দিকে টানছিল বা টানছে, সেগুলোকে লেট গো করুন। সেটা আপনার যদি কোনো নেগেটিভ বিলিফ সিস্টেমও হয়, যেটা আপনাকে একটা জায়গায়, আপনার থট একটা জায়গায় ফিক্সড হয়ে আছে, তো সেইখান থেকে বেরোন। আমি পারবো, আমি সব কিছু করতে পারি, আমি ক্যাপাবল, এই অ্যাফার্মেশনটা নিন। তাহলে আপনি পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবেন। কিছু আনহেলদি এনার্জি আছে আপনার লাইফে, পাইল নাম্বার 1। ইউনিভার্স বলছে সেগুলোকে লেট গো করো। নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে এই টাওয়ার মুভমেন্টটা আপনার জীবনে আসতে পারে। আর যদি আপনি সব কিছু লেট গো করেন তাহলে সাকসেস, সফলতা আপনার হচ্ছেই। আপনাকে বলা হচ্ছে এই কুইন অফ ওয়ান্ডস এনার্জিতে আসতে, চালহাট এনার্জিতে। আপনার চিন্তা ভাবনা, আপনার থট কোনো জায়গায় ফিক্সড রাখবেন না। একই জায়গায় আটকে আছেন যে আমি এভাবেই ভাবছি, তো এই ধরনের চিন্তা ভাবনাকে বেশি পাত্তা দেবেন না। যেই এনার্জি আপনাকে সার্ভ করছে না, সেই নেগেটিভ এনার্জিকে লেট গো করুন। এই মার্চ মাসে আপনাকে ইউনিভার্স বলছে মুক্ত হতে। নিজের বিলিফ সিস্টেম, নিজের নেগেটিভ বিলিফ সিস্টেম, নিজের লিমিটেশন থেকে বেরিয়ে আসতে, সেলফ লাভ এনার্জিতে আসতে, নিজের মধ্যে সেই কনফিডেন্টটা আনুন যে আমি পারবো, আমিও পারি। কোনো ভয়, কোনো জড়তা যেন আপনার মধ্যে না থাকে। ইউনিভার্স কিন্তু এটাই বলছে, আপনাকে প্রিপেয়ার হতে বলছে। নাহলে কিন্তু আপনি আপনার অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। এটাই অ্যাকচুয়ালি আপনার বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনার নিজস্ব নেগেটিভ বিলিফ সিস্টেম হতে পারে, বা আপনার পারিপার্শ্বিক
পরিবেশ হতে পারে যেগুলোকে আপনাকে লেট গো করতে হবে। আমি দেখব এই মার্চ মাস আপনার মধ্যে কি চেঞ্জ নিয়ে আসছে, কি পরিবর্তন নিয়ে আসছে। Five of Swords, the Chariot, and Three of Swords. ট্রান্সফরমেশনটা হচ্ছে দ্য চ্যারিয়েট, ফোকাস, ব্যালেন্স। হ্যাঁ, আপনি যদি নিজেকে ওয়ার্থি মনে করছিলেন না, বা আপনার যদি কোনো মানসিক দুর্বলতাও থেকে থাকে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি বেরোচ্ছেন। হ্যাঁ, আপনার মধ্যে কিন্তু এই ট্রান্সফরমেশনটা আসছে। পাইল নাম্বার 1, যেটা আমি গাইডেন্সেও বলছিলাম, অ্যাকচুয়ালি আপনি এটা করে দেখাবেন। দেখুন চ্যারিয়েট কিন্তু রিপিট হলো, আপনাদের গাইডেন্সেও চ্যারিয়েট এলো, আপনাদের মানে ট্রান্সফরমেশনেও চ্যারিয়েট এলো। ট্রান্সফরমেশন তো মেন হচ্ছে দ্য চ্যারিয়েট, যে কোনো বাধা, কোনো কিছু যে মানে যাকে আটকাতে পারে না। চ্যারিয়েটের রথ যদি একবার বেরিয়ে যায়, তাহলে সে সফল সে হবেই, তাকে কেউ আটকাতে পারে না। হ্যাঁ, তো এই আপনার এই জার্নিতে, হ্যাঁ, এই যে রথ, বিজয় রথটা যে বেরোচ্ছে, সেখানে ফাইভ অফ সোর্স এবং 3 অফ সোর্স কোনোটাই আপনাকে আর আটকাতে পারবে না। আপনার ল্যাক মেন্টালিটি হয়তো আপনাকে আটকাচ্ছিল, বা আপনার নেগেটিভ বিলিফ সিস্টেম, আপনি হয়তো নিজেকে ওয়ার্থি মনে করছিলেন না। হ্যাঁ, বা সেরকম কোনো পার্সন যার উপর আপনি ট্রাস্ট করতে পারছিলেন না। হ্যাঁ, মানে এরকম কোনো প্রভাব হয়তো আপনার মধ্যে ছিল, বাট তার ঊর্ধ্বে গিয়ে আপনি এই দ্য চ্যারিয়েট এনার্জিটাকে ক্লেম করছেন এই মাসে। এটা একটা বিগ ট্রান্সফরমেশন। হ্যাঁ, এই নেগেটিভ এনার্জিগুলোকে আপনি যে লেট গো করছেন, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এদের চ্যারিয়েট এনার্জিতে যাচ্ছেন, তার জন্য আপনাদের কংগ্রাচুলেশন পাইল নাম্বার 1। অ্যাকচুয়ালি এটা আপনারা করে দেখাচ্ছেন। এটা একটা বিগ ট্রান্সফরমেশন। একটা দুঃখের জায়গা, হ্যাঁ, একটা 3 অফ সোর্স, একটা মানসিক দুঃখের জায়গা। সেই দুঃখটাকে নিয়ে হয়তো আপনি বসেছিলেন, কিন্তু এবার আপনি তার ঊর্ধ্বে যাচ্ছেন। কিছু সময় নয়, আমরা বেশি ইমোশনাল হয়ে পড়ি, বা ইমোশনকে একটু বেশি ইম্পর্টেন্স দিই, কিন্তু এরকম হলে হয় না। প্র্যাকটিক্যালি চিন্তা করতে হয়। আমার কেন জানি মনে হচ্ছে এই মার্চ মাসে আপনারা প্র্যাকটিক্যাল হয়ে উঠছেন, নিজের ইমোশনকে কন্ট্রোল করে আপনারা প্র্যাকটিক্যাল হয়ে উঠছেন। দুঃখকে নিয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? 1 দিন, 2 দিন, 1 মাস, 1 বছর। একটা সময় সেটাকে লেট গো করতেই হয়। আপনি যত তাড়াতাড়ি লেট গো করবেন, আপনি তত তাড়াতাড়ি জীবনে এগিয়ে যাবেন। আর যত ওটাকে নিয়ে বসে থাকবেন, তত পিছিয়ে যাবেন। তো দেখব এই মার্চ মাসে আর কি এক্সপেরিয়েন্স করতে চলেছেন পাইল নাম্বার 1। Nine of Wands, Judgment, আপনার দীর্ঘদিনের কোনো টেনশন, হ্যাঁ, কোনো সমস্যার একটা সমাধান হবে, এবং অদ্ভুতভাবে হবে, হঠাৎ হবে। হ্যাঁ, যার জন্য আপনার রাতের ঘুম উড়ে গেছিলো, একটা ইনসমনিয়া, একটা টেনশনে ভুগছিলেন। একটা নিউ বিগিনিং, হ্যাঁ, এই মাসে একটা নিউ বিগিনিং আপনার জন্য অপেক্ষা করছে। নতুন করে যেন আপনি জেগে উঠছেন। হ্যাঁ, ইউনিভার্সের একটা ব্লেসিং আসছে আপনাদের জীবনে। সিক্স অফ প্যান্টিকলস, লাইফ পুনরায় ব্যালেন্স হতে চলেছে। মাদার অফ কাপস, and Son of Cups.
একটা ইমোশনাল ফুলফিলমেন্ট হবে এই মাসে। হ্যাঁ, 6 অফ পেন্টিকলস, আপনি ব্যালেন্সে ফিরছেন। হ্যাঁ, আমার কেন জানি মনে হচ্ছে একটা কাজ যেন অ্যাক্টিভ হচ্ছে। এতদিন হয়তো এটা অ্যাক্টিভ ছিল না, আপনি যেন অ্যাক্টিভ হচ্ছেন এই মাস থেকে। কারো কারো জন্য আমি দেখতে পাচ্ছি সাডেন ম্যারেজ ঠিক হতে পারে। হ্যাঁ, সেরকম অফার আসবে, সেরকম হয়তো অফার আসবে। যারা বিয়ে নিয়ে টেনশানে ছিলেন, হয়তো আপনাদের বিয়ে ঠিক হতে পারে। আপনি ল্যাক মেন্টালিটি থেকে বেরোচ্ছেন, তো একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার আসবে আপনার মধ্যে। আপনি যেন এই মাসে নিজেকে আবার খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, নিজের মানে একটা এনার্জি, যেই পজিটিভিটিটা আপনার মধ্যে এতদিন মিসিং ছিল, সেই পজিটিভিটিটা আপনার মধ্যে আসতে চলেছে। জীবনকে আপনি ভালোবাসতে শুরু করছেন এই মাস থেকে। যারা ব্যবসা বাণিজ্য করেন, হ্যাঁ, কোনো রকম বিজনেসের সাথে যুক্ত, আপনাদের বিজনেসও কিন্তু এই মাসে ভীষণ ভালো হবে। কোনো একটা উইশ পূর্ণ হবে এই মাসে। মাদার অফ কাপস অ্যান্ড সন অফ কাপস, কোনো একটা উইশ। এটা লাভ লাইফের জন্যও না আমি ভালো, মানে কেউ তো আসছে হয়তো, সে তার মনের কথা আপনাকে জানাবে, পাইল নাম্বার 1। তার হয়তো আপনাকে কিছু বলার আছে। আপনিও এই মাসে নিজেকে না মানে এক্সপ্রেস করতে পারবেন, অন্যদের সামনে নিজেকে প্রকাশ করতে পারবেন। তো এই এই এইগুলো কিন্তু আপনি এক্সপিরিয়েন্স করতে চলেছেন, ফাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং 2025-এর মার্চ মাস আপনাদের কেমন যাবে। প্রথমে আমি আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেব, ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ, কি গাইডেন্স দিচ্ছেন। কুইন অফ কাপস, টু অফ কাপস, and Queen of Pentacles, Judgment. পাইল নাম্বার 2, প্রথম কথা আমি একটা মেসেজ পাচ্ছি আপনাদের জন্য। এটা কতখানি গাইডেন্স আমি বলতে পারছি না, তবে যেটা আমি মেসেজ পাচ্ছি, এই কোনো পার্টনার, হ্যাঁ, এটা আপনার পাস্ট হতে পারে বা নতুন কেউ, দুটোই হতে পারে। কেউ আপনার জীবনে আসছে, একটা ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে একটা ইউনিয়ন আপনার পার্টনারের সাথে, হ্যাঁ, সেইখানে আপনার ইমোশন সাইড এবং আপনার প্র্যাকটিক্যাল সাইড, এই দুটোকে আপনি ব্যালেন্সে রাখবেন। হ্যাঁ, যদি আপনি এটা ব্যালেন্সে রাখতে পারেন, আপনার প্র্যাকটিক্যাল এবং ইমোশন সাইডকে আপনি যদি নিজেকে মানে একটা ভারসাম্যে রাখতে পারেন, তাহলে এই ইউনিয়ন ম্যারেজ অবধি যেতে পারে। এবং এই বিয়েতে মানে এটা একটা ভালো বিয়ে, যেখানে ইউনিভার্সের ব্লেসিং আছে। ইউনিভার্স যেন নিজেই যেন এই বিয়েটা প্ল্যান করছেন, এরকম একটা মানে এই সম্পর্কটা বিয়ে অবধি করাতে পারে। তো শুধু ইউনিভার্স আপনাদেরকে বলতে চাইছে আপনাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করুন। শুধু অত ইমোশনালি ভাবলে হবে না, আবার অত বেশি প্র্যাকটিক্যাল হলেও চলবে না। এই দুটোর মধ্যে একটা ভারসাম্য আসতে হবে। আর যাদের সেরকম কোনো ব্যাপার নেই, তাদের জন্য বলা হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল সাইড এবং আপনার ইমোশন সাইড, আপনার ফেমিনাইন এনার্জি এবং আপনার প্র্যাকটিক্যাল এনার্জি, এই দুটোকে আপনি ব্যালেন্সে রাখবেন এই মার্চ মাসে। কারণ এই মার্চ মাসে আপনাদের জীবনে একটা নিউ স্টার্ট, হ্যাঁ, একটা কিছু আসছে, ইউনিভার্সের তরফ থেকে একটা কিছু ব্লেসিং আসছে। তো
তো তাই সেটাকে রিসিভ করার জন্য আপনাকে ব্যালেন্সে থাকতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার 2 লাভ লাইফের জন্য এই মাসটা আপনাদের জন্য সাংঘাতিক ব্লেসিং নিয়ে আসবে। অন্য সাইড থেকেও আসছে, যদি মানে একটা এমন কোনো অফার, হ্যাঁ, যেটা যেটা আপনার জীবনের একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্ট, একটা নতুন অধ্যায় শুরু করবে। বাট তার জন্যও কিন্তু আপনাকে ব্যালেন্সে থাকতে হবে। আচ্ছা, আমি দেখব মার্চ মাস আপনাদের জীবনে কি ট্রান্সফরমেশন নিয়ে আসছে। Knight of Pentacles, Queen of Wands, the Fool. আপনি একটা স্বতঃস্ফূর্ত এনার্জিতে মানে আসছেন এই মাসে। হ্যাঁ, কোথাও যেন না আপনার জীবনটা থেমে গেছিল। হ্যাঁ, নাইট অফ প্যান্টিকলস একটা মানে কি বলবো, একটা জায়গায় থেমে গেছিল। হ্যাঁ, এইখান থেকে আপনি নিজের উপর কাজ করছেন এবং দ্য ফুল, হ্যাঁ, এই আমার কেন জানি মনে হচ্ছে নাইট অফ প্যান্টিকলস ঠিকই আছে, একটা স্লো লাইফ ছিল আপনার। হ্যাঁ, সেইখানে একটা গতি আসবে, আপনার মধ্যে কনফিডেন্ট আসবে। আপনার এই মাসে মানুষ আপনাকে নতুনভাবে নোটিস করবে। আপনি অন্যের আকর্ষণ নিজের দিকে মানে কেড়ে নিচ্ছেন। হ্যাঁ, সবাই আপনার দিকে তাকাতে বাধ্য হবে। সেকেলে একটা ব্যাপার, হ্যাঁ, যদি আপনার মধ্যে থেকে থাকে একটা একঘেয়েমি, একটা পুরনো, সেই জায়গা থেকে আপনি একটা আলাদাই একটা ভার্সনে যাচ্ছেন। আপনার মেন ট্রান্সফরমেশন হচ্ছে কুইন অফ ওয়ান্স, কনফিডেন্ট। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই মাসে আপনি সামনে এসে কিছু করবেন। হ্যাঁ, যার জন্য মানুষ আপনাকে নোটিস করবে। একটা স্লো লাইফ ছিল যেখান থেকে এবার গতি আসছে। হ্যাঁ, তো এবার আমি দেখব আর কি কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন এই মার্চ মাসে। পাইল নাম্বার 2 আপনারা আর কি কি এক্সপিরিয়েন্স করতে চলেছেন। Three of Swords, the Magician, Two of Swords, the Devil, and Three of Cups. এক, দুই, তিন। ফাইল নাম্বার 2, এই মাসে আমি আপনাকে দ্য ম্যাজিশিয়ান এনার্জিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনি আপনার ক্ষমতায়, আপনি আপনার ক্রিয়েটিভিটিতে অনেক বন্ধ দরজা আপনার জন্য খুলে যাচ্ছে। ফাইনালি আপনি সেলিব্রেশনকে অ্যাট্রাক্ট করছেন। এই মাসে না আপনার কোনো কোনো পার্টি, হ্যাঁ, কোনো এখন তো বিয়ের সিজন চলছে, তো যে কোনো ধরনের গেট টুগেদার ফ্রেন্ডদের সাথে এই ধরনের কোনো আনন্দ সাথে আপনি যুক্ত থাকবেন। আর যা কিছু অবস্ট্রাকল, হ্যাঁ, দ্য ডেভিল, একটা অন্ধকার সাইট, হ্যাঁ, একটা কোডিপেন্ডেন্সি বা কিছু ল্যাক মেন্টালিটি কিছু যদি থেকে থাকে, এই এনার্জির সাথে
লড়াই করার জন্য দ্য ম্যাজিশিয়ান আমি দেখতে পাচ্ছি রেডি। 1 2 3 একটা প্রগ্রেশন তো আমি দেখতেই পাচ্ছি। এই মাসে আপনার অবস্ট্রাকল আসবে না তা নয়, আসবে, বাট আমি আপনাকে ক্রিয়েটার হিসাবে দেখছি। তো সেই ক্ষেত্রে আপনি কিছু মানসিক আঘাত বা কিছু মানে বন্ধ দরজা, যেখানে হয়তো আপনি বুঝতেই পারছেন না কি করে এগোবেন, তো আপনি আপনার ইনটিউশনকে ফলো করে আপনার অন্তর্মন আপনাকে যেভাবে গাইড করবে, হ্যাঁ, সেভাবেই আপনি এগোবেন। হ্যাঁ, এবং আমি বললাম তো, আপনার ক্রিয়েটিভিটি দিয়েই আপনি আপনার যেই দরজাগুলো বন্ধ হয়ে গেছিলো সেই দরজাগুলোকে আপনিই খুলবেন। দ্য ডেভিল এনার্জি, এটা যে সবসময় নেগেটিভ তা নয়, কোনো কিছু এই ডেভিল এনার্জিটাকে যদি আমরা পজিটিভ ভাবে যদি ইউজ করি, তাহলে এই ডেভিল এনার্জিটাই আমাদের জীবনে ব্লেসিং এনে দেবে। মানে আমি বলতে চাইছি অ্যাডিকশান, কারো ড্রিঙ্ক করার অ্যাডিকশান থাকে, যে রেগুলার ড্রিঙ্কার, হ্যাঁ, এটা যেমন নেগেটিভ, কারণ আস্তে আস্তে কিডনি খারাপ হয়ে যেতে পারে, শরীর স্বাস্থ্য হেলথের উপর এটা প্রভাব পড়ে। আবার এই ডেভিল এনার্জিটাকে, এই অ্যাডিকশানটাকে যদি আমি এভাবে রাখি যে আমি রোজ মর্নিং ওয়ার্ক ছাড়া আমি থাকতে পারি না, এটা যদি আমার অ্যাডিকশান হয়, এটা যদি আমার নেশা হয়, আমাকে মর্নিং ওয়ার্ক করতেই হবে, তাহলে তাতে করে তো আমাদের হেলথ ভালোই থাকে। তো ডিপেন্ড করছে এই ডেভিল এনার্জিটাকে কীভাবে ইউজ করা যায়, হ্যাঁ, কে কীভাবে ইউজ করছে। তো এখানে 3 অফ কাপস দেখে আমার মনে হচ্ছে যে শেষ হাসিটা আপনিই হাসবেন। আসতে পারে অবস্ট্রাকল, যাই আসুক না কেন, বাট জয় তো আপনারই হবে। অনেক বন্ধ দরজা খুলে যাবে এই মাসে, কারণ আপনি এই মাসে না ক্রিয়েশনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপনি কিছু ক্রিয়েট করার কথা হয়তো ভাবছেন বা করবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।